আমরা ইনফেকশন আলোচনা করছিলাম, আর আমি বারবার বলার চেষ্টা করছি ইনফেকশন আর প্রদাহ এক নয়। ইনফেকশনের জীবাণুঘটিত ব্যাপার, এখানে জীবাণু শরীরে ঢুকবে এবং সেখানে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা অ্যাক্টিভেট হবে এবং সেখানে জীবাণুটা বংশবৃদ্ধি করে এবং শরীরে বিভিন্ন রোগ তৈরি করে। আমাদের শ্বাসনালীতে যে রোগ তৈরি হয়, একটা বড় রোগের নাম হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া তাহলে ফুসফুসে জীবাণুঘটিত একটা রোগ, যেখানে ফুসফুসের যে অ্যালভিউলে আছে, যেখানে গ্যাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়, শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় আর অক্সিজেন শরীরে ঢুকে, ওই জায়গাতে এই ইনফেকশনটা হয়। এটা নিউমোনিয়া। এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, ভাইরাস দিয়েও হতে পারে। কাদের নিউমোনিয়া বেশি হয়, এর লক্ষণ কি? বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণ হচ্ছে কি, কাশি, জ্বর, কাশি আর বুক ব্যথা হয়। কাশির সাথে অল্প কফ যায়, অনেক সময় রক্ত যেতে পারে। তার জ্বরের সাথে সাথেই কাশি আমরা মনে করব এবং বুক ব্যথা নিউমোনিয়া হতে পারে। কাদের হয় নিউমোনিয়া? ওই সে এক কথা, ধূমপান। এই ধূমপায়ীদের জন্য ফুসফুসের বড় শত্রু হচ্ছে ধূমপান, ফুসফুসের শত্রু। এই ধূমপায়ীদের হয়, মদ্যপান যারা করে তাদের করে, বৃদ্ধ মানুষদের হয়। আর একটু আগে যে বলেছিলাম আপার রেসপিরেটরি একটা ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা হইলো, কমন কোল্ড হইলো, তারপরও নিউমোনিয়া হতে পারে। আমাদের সাধারণ মানুষ আমরা সচেতন নই। বৃদ্ধদের ক্ষেত্রে আমরা শোয়ে তাদেরকে খাওয়াই। আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ দাদা বাসায় শুয়ে আছেন, তাকে আমরা শুয়ে আছেন উনি, আমরা চামচ দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি। খাওয়ানোর সময় তার একটু কাশি হচ্ছে, তার মানে কি খাবারটা তার শ্বাসনালীতে যাচ্ছে, সেজন্য কাশিটা হচ্ছে। খাওয়ার সময় তো আমার কাশি হয় না, তার কাশি হচ্ছে। এটা কি বোঝায়? খাবারটার কিছু অংশ তার শ্বাসনালীতে যাচ্ছে, এখান থেকে নিউমোনিয়া হয়। এই আমি তার খাওয়াইতে গিয়ে তার ক্ষতিটা করলাম। আমরা কি করব? যে যে মানুষ খেতে পারে না, যে মানুষ খেতে গেলে কাশি হয়, আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব, আমরা কি তাকে কীভাবে খাওয়াব। আরেকটা জিনিস হচ্ছে, তাদেরকে আমরা বসিয়ে খাও। আর অনেক সময় নাকে নল দিয়ে খাওয়ার ব্যবস্থা করা লাগতে পারে। সুতরাং আমরা অবশ্যই আমাদের বৃদ্ধদের সেবা যত্ন করার ব্যাপারে আমরা নিজেরা অনেক দরদি, কিছু অতি দরদি হয়ে আমরা যেন নাকে নল দিতে অনেক সময় বাধা দিই। এটা করব না। নাকে নল দিয়ে খাবারটা দিলে তার তো স্পেশাল নিউমোনিয়া যেটাকে বলা হয়, এটা হবে না। আর এই ব্যাপারে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চলব। এই নিউমোনিয়ার ব্যাপারে আমরা সাধারণ মানুষ কী করব? ধূমপান করব না। কেউ ধূমপান করলে তার সাথে থাকবো না, সেখান থেকে চলে যাব। মদ্যপান করব না। ওই যে বললাম অ্যাসপিরেশন নিউমোনিয়া বৃদ্ধদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো খাওয়ানোর ব্যাপারে। বসিয়ে খাওয়াবো অথবা নাকে নল দিয়ে খাওয়াবো। মাস্ক ব্যবহার করব। আমরা যদি কেউ ফুসফুসের রোগে আগে থেকে আক্রান্ত হয়ে থাকে, যেমন অ্যাজমা, সিওপিডি, অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে থাকি, আমরা কিছু ভ্যাকসিন বাজারে আছে, সেগুলো দিতে পারি। এই যে নিউমোনিয়া, এটা কিন্তু এমন একটা রোগ যে রোগের চিকিৎসা খুব দ্রুত শুরু করতে হয়। একটু দেরি হলেই কিন্তু খারাপ হতে পারে। আমরা কখন, তাহলে এটা নিউমোনিয়া হলে আমরা ডাক্তারের পরামর্শ নেব। এর মধ্যে কিছু খারাপ লক্ষণ থাকে, যে আমরা ডাক্তারের পরামর্শ নিলাম, বাসায় আছি, কিন্তু রোগীর কিছু লক্ষণ তৈরি হলে অবশ্যই আমরা দ্রুতই হাসপাতালে নিয়ে যাব। আমি সেগুলো বলার চেষ্টা করছি এখন। যদি জ্ঞানের স্বল্পতা তৈরি হয়, রোগী ভুলভাল বলছে, উল্টাপাল্টা বলছে, তার যদি প্রেশার কমে যায়, অথবা পেশাবের পরিমাণ কমে গেছে, প্রেশার কমে গেছে, অথবা পেশাবের পরিমাণ কমে গেছে, আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব। আরেক ধরনের বিশেষ ধরনের নিউমোনিয়া সম্বন্ধে না বললেই নয়। আমরা সাধারণ মানুষের জন্য বলছি, এটাকে বলা হয় ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ভ্যাপ। এটা আইসিইউতে হয়ে থাকে। এটার জন্য অনেকে দায়ী। আইসিইউ সিস্টেমটা দায়ী হতে পারে, আমরা সাধারণ মানুষও দায়ী হতে পারি। আমি যে আইসিইউতে গেলাম, শুধু অপ্রয়োজনে গেলাম আইসিইউতে, কিন্তু আইসিইউ জায়গাটাই হচ্ছে আমি সেখানে ঢুকবো না। সেখানে এডিকুয়েট ব্যবস্থা থাকবে, নার্স থাকবে, তাকে সেবাদানকারী লোকজন থাকবে, ডাক্তার থাকবে পর্যাপ্ত পরিমাণ। এটার নামে আইসিইউ। আমি যদি বারবার ওখানে যাই, আমার শরীরের ইনফেকশনটা ওখানে ছড়াবে,
আর আমার যদি খুব প্রয়োজন হয় যাওয়ার বা আমাকে যদি যেতেই হয়, আমি বিশেষ পোশাক পরে সে যাব, আমার আগের পোশাক খুলে ফেলবো, জুতা খুলে ফেলবো। এগুলো না করার কারণে কিন্তু ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হয়ে থাকে। তো সাধারণ মানুষের এইভাবে সচেতন হতে হবে, কারণ আমরা সচেতন না হলে তো ওখানে তো আর পুলিশ থাকে না যে আমাদেরকে ঢুকবো, জোর করে ঢুকবো, ভেতরে ঢুকে পড়বো, তখন তো কি আমাদেরকে এত বাধা দেবে? কার এত বাধা দেওয়ার তো লোক ওখানে থাকবে না তো। সুতরাং আমরা নিজেদের সচেতন হয়ে আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা আমরাই করব।